বাবা এসো। আসলে ঈশানের আইডিয়া অনুযায়ী আমরা একটা স্কেচ আর্টিস্ট ডেকে এনেছি যে ওই চোখ দুটো দেখে ওই চোখ দুটো যার তার মুখ এঁকে দেবে। হ্যাঁ মা, পরাগ হচ্ছে একজন স্কেচ আর্টিস্ট। এর আগেও জাদুকরের ফার্স্ট শুটটা করেছিল। হ্যাঁ আমার মনে আছে ওকে। হ্যাঁ মা, ফার্স্টলি ও আমাদের লোগোর দুটো চোখ স্কেচ করবে, আর সেই চোখের ভিত্তিতে ও ওই পুরো মুখটা আঁকবে যাতে আমাদের মেয়েটাকে খুঁজতে সুবিধা হয়। মা, ও একদম অ্যাকিউরেট ছবি আঁকতে পারে, আমাকে বিশ্বাস করো। এর আগে অনেক লোকের ঠিক ছবি এঁকে মানুষদের হেল্প করেছে। ব্রিলিয়েন্ট, সত্যি ঈশান, তুমি একটা দারুণ আইডিয়া দিয়েছো। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো পরাগ, তুমি তোমার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে আমাদের হেল্প করতে এসেছো। থ্যাংক ইউ সো মাচ। শুধু ধন্যবাদ বললে হবে? মানে বুঝলাম না। বাড়িতে ডেকে ভালো মন্দ খাওয়াতে হবে। ও এই ব্যাপার, আপনি যা যা খেতে চাইবেন আমি সব রান্না করে আপনাকে খাওয়াবো। শুধু আপনি একটু ছবিটা এঁকে দিন না, তাহলে আমাদের খুব উপকার হবে। পরাগ যদি একবার কুসুমের মুখটা এঁকে ফেলে তাহলে আমি যেটা চাইছি সেটা কিছুতেই হবে না। উল্টে কুসুম এই বাড়ির সবার মাথার উপর উঠে নাচবে, আমারও না। না, পরাগ ছবিটা কমপ্লিট করার আগে আমাকে এদের সবাইকে এখান থেকে ভাগাতে হবে। দাদা বলছি যে তুমি ওষুধ খেয়েছিলে? না, এখনো খাইনি, খেয়ে নেবো। ও দিদি, দাদা তো এখনো ওষুধই খায়নি। বলছি ছবি আঁকা তখন অনেকক্ষণ ধরে চলবে, কিন্তু ওষুধটা সময় মতো না খেলে যদি শরীর টরি খারাপ করে। রাজ, ছোট কিন্তু ঠিক বলেছে, এই ছবি আঁকতে অনেকক্ষণ সময় লাগবে। তুমি চলো না, ওষুধটা খেয়ে আসবে। লাগুক না, একদিন একটু বাদে ওষুধ খেলে কি অসুবিধা? তোমার এগুলো আমার একদম ভালো লাগে না রাজ, প্লিজ চলো। কুসুম বলছি, তুমি কিন্তু পরাগকে একটু চায়ের সঙ্গে কিছু স্ন্যাক্স ভেজে দাও। হ্যাঁ দিদি। আমি যাই, আমি ভাইদার মাকে গিয়ে বলে আসছি, এক্ষুনি আসছি আমি। আয়ুষ তো এই চোখের জন্য পাগল, মানে এই ছবিটা, এই চোখ দুটোকে তো ভালোবাসে। দেবলীরা তো এই প্রমাণগুলোই নিতে চাইছে আমাদের কাছ থেকে। আমরা তার মানে এই চোখ দুটোর জন্য, এই চোখ দুটোর এই লোগোটার জন্য এত বড় সম্মান পাচ্ছি। লোগোর চোখ দুটো কুসুমের। আচ্ছা, আপনি বলতে চান আমরা যাকে খুঁজছি এই সেই মেয়ে? এটা পুরো ভুল, পুরো ভুল এঁকেছেন। ছি 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 ছি, আঁকতে তো কিছু পারেই না। আজকাল থেকে আপনি বরং আমার আসুন, বুঝলেন? যান। সত্যি আপনাদের জেনারেশনটা না ওভার কনফিডেন্সেই শেষ হয়ে গেল। একটা ছবি এঁকেছেন যেটা দেখে মডেল তো দূরের কথা, মনে হচ্ছে বাড়ির একটা কাজের মেয়ে। ম্যাডাম শুনুন, যার চোখ এরকম তাকে তো এরকমই দেখতে হবে। আর ম্যাডাম, আমি 100% শিওর যাকে আপনারা খুঁজছেন তিনি। ও তুমি তো আবার ঈশানের বন্ধু, তো এর থেকে বেশি আর কি পারবে? বুঝতেই পেরে গেল। ছোট সাহেব কালকে নিজের ভালোবাসার মানুষকে দেখতে পাবেন, হয়তো বাকি জীবনটা ওই মানুষটার সঙ্গে কাটিয়ে দেবেন। এবার আমাকে ছোট সাহেবের থেকে দূরে থাকাটা অভ্যাস করে নিতে হবে। আমি জানি জাদুকর, তোমার কোথায় খারাপ লেগেছে, তাই জন্য তুমি ওখান থেকে চলে এসেছো। কাকিমণি তোমাকে শুধুই অসম্মান করে, আর সেটা তো তোমার খারাপ লাগে। আমি জানি তোমাকে কি কি বলেছে বলো তো কাকিমণি।
বাইরের গেস্টের সামনে বারবার আসতে ইচ্ছে করে তোমার, তাই না? যাও রান্না করে যাও, দাও এটা আমায় দাও। ওনার আঁকা এখনো হয়নি না? তুমি জানে কি করবে? রান্না করে কি রান্না করো, যাও। না আসলে ওই চোখ দুটো যার, তাকে কেমন দেখতে তোমার মতো, পুরো তোমার মতো, একদম শাকচুন্নি। খুশি? ঈশান সাহেব, ছোট ম্যাডাম তো আমার সাথে এরকমই কথা বলেন, আর আমি ওনার কথা কিছু মনে করিনি। বা ওনার কথা শুনে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাইনি। কাকিমণি তোমার ভাষা, আচার আচরণ, তোমার শিক্ষা এইসব নিয়ে খালি তোমাকে খোঁচায়। আর আমি শিওর আমরা যখন ছিলাম না কাকিমণি এইসব নিয়ে কিছু বলেছিল, তাই তো? না না ঈশান সাহেব, আপনি কাকিমণির জীবনে বদলাতে পারবে না, সেটা আমি 100% শিওর। কিন্তু তুমি তো অ্যাটলিস্ট নিজেকে চেঞ্জ করো, দেখবে কাকিমণির মুখ পুরো বন্ধ হয়ে গেছে। ঈশান সাহেব, আমি যে আপনাকে বললাম ছোট ম্যাডাম আমাকে কিছু বলেননি, আর আমি ওনার কথা শুনে বাড়ি থেকে বেরিয়েও চলে আসিনি। তাছাড়া আমার পোশাক, আমার ভাষা, আমার আচরণ এইসবটা নেই তো আমার পরিচয়, আর আমি নিজেকে বদলাতে চাই না। একটা প্রবাদ আছে জানো তো জাদুকর, যেমন দেশ তেমন বেশ। অনুশ্রীর গ্রামে আমি আর ভাইরা নিজেদের পুরোটা বদলে দিয়েছিলাম, তাহলে তুমি কেন নিজেকে বদলাতে পারছো না? এই শহরে থেকে কেন চেঞ্জ করতে পারছো না? অ্যাটলিস্ট চেষ্টা করো, তাহলে দেখবে সবার মুখ বন্ধ হয়ে যাবে জাদুকর। কাকিমণি তোমাকে কিছু বলেনি সেটা আমি বুঝলাম, কিন্তু তোমার মুখটা শুকিয়ে গেছে কেন?